এবার আমি তোমাদেরকে 5-এর অঙ্কগুলো শেখাবো। নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করো। তার মানে এই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর যে বিবৃতিগুলো দিয়েছে সেইগুলো দিয়ে আমরা দ্বিঘাত সমীকরণ তৈরি করব। প্রথমটা বলেছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে একটি অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে আমরা কি করব? 5-এর অঙ্কটাতে বলেছে একটি অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে ধরে নিই একটি অংশ এক্স, অপরটি হবে 42 মাইনাস এক্স। সমীকরণটা কি জানাচ্ছে? তাহলে সমীকরণটি হবে এক্সের এখানে যেটা বলেছে সেটা বলেছে যে একটি অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে আমরা অপর অংশটা মানে এক্স স্কোয়ার করলাম, যেটাকে আমরা একটাকে দুটোর মধ্যে একটাকে স্কোয়ার করবো, একটা নর্মাল, মানে একটা এক্স স্কোয়ার করলাম সমান সমান 42 মাইনাস এক্স। দেখো একটি অংশ অপর অংশের বর্গের সমান, সমীকরণটি এটা। 2 নম্বর অঙ্কটা দেখো, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তা আগে আমরা জানি ক্রমিক সংখ্যাগুলি কি আর অযুগ্ম ক্রমিক সংখ্যা কি কি। ক্রমিক মানে হচ্ছে মনে করো ক্রমিক সংখ্যা, মনে করো 1, তারপর 2, তারপর 3, তারপর 4, এগুলো ক্রমিক সংখ্যা বলা হয়। কিন্তু বলেছে এখানে যে অযুগ্ম ক্রমিক সংখ্যা, তার মানে একটা যদি 1 হয়, আর একটা হবে 3, আর একটা হবে 5, আর একটা হবে 7, আর একটা হবে 9। ভালো করে দেখো এই দুজনের মধ্যে পার্থক্য 2 করে আছে, তার মানে 3-এর থেকে 1 বিয়োগ করলে 2। এরকমই যদি আমরা সংখ্যা ধরি একটি সংখ্যা এক্স, তাহলে পরের সংখ্যাটা কি হবে? পরের সংখ্যাটা হবে এক্স প্লাস 2। তাহলে আমি তোমাকে একটু আগে বোঝালাম যে ক্রমিক সংখ্যা অযুগ্ম বললে তাহলে 3 যদি, তারপরে 5, তাহলে এখানে এক্স ধরলে পরেরটা এক্স প্লাস 2। এইভাবে আমরা ধরবো পরেরটা এক্স, তারপরটা এক্স প্লাস 4। এরমভাবে আমরা ক্রমিক সংখ্যাগুলো ধরে নেব। দুটো সংখ্যা ধরা হয়ে গেল। এবার আমরা বলেছি যে দুজনের গুণফল, তাহলে সমীকরণটি হবে এক্স প্লাস 2 এর মানে এক্স প্লাস 2 এর গুণফল সমান সমান 143। এটাকে গুণ করে দিই, এক্স স্কোয়ার প্লাস 2x। দেখো সমীকরণটা দাঁড়িয়ে গেল। এই সমীকরণটা আরেকটু সাজিয়ে দিলে এটা দেখো কিন্তু সমীকরণ গঠন হয়ে গেল। 3 নম্বর অঙ্কটা দেখো, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। একটু আগে ক্রমিক সংখ্যা আমাদের বলেছি একটু আগে। তো আমরা এখানে একটি সংখ্যা এক্স, অপরটি এক্স প্লাস 1। এখানে যেহেতু 2 যোগ করলাম না, কারণ এখানে যুগ্ম বা অযুগ্ম কিছু বলে দেয়নি, এখানে বলছে ক্রমিক সংখ্যা। ক্রমিক মানে একটা এক্স হলে তারপর একটা আবার 1 যোগ করতে হবে। একটা উদাহরণ দেখাই, মনে করো 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। দেখো এদের মধ্যে দেখো পার্থক্য কিন্তু 1 করে। সেরকম আমরা একটা এক্স ধরেছি, একটা এক্স প্লাস 1 ধরে নিলাম। এবার বলছে দুটি বর্গের সমষ্টি। দুটির বর্গের সমষ্টি মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1-এর হোল স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার মানে এটার বর্গ করলাম, এক্স প্লাস 1-এরও বর্গ করলাম, দুজনের বর্গের সমষ্টি বেরিয়ে গেল। এবার সমীকরণটি হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1-এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 313। এবার এই সমীকরণটাকে একটু ভাঙাই।
এক্স স্কোয়ার প্লাস, এটাকে ফর্মুলায় ফেলে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 313, যোগ করলে 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 313, 2x স্কোয়ার 2x প্লাস 1 মাইনাস 313 ইকুয়ালস টু 0, 2x স্কোয়ার প্লাস 2x বিয়োগ করলে 312 ইকুয়ালস টু 0। এখান থেকে একটা 2 কমন নিয়ে নিচ্ছি আমরা, তাহলে পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2টা কমন নেওয়ার পর যেটা থাকছে 2 একে 2, 1 5 দুগুণে 10, 6 দুগুণে 12 সমান সমান 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইকুয়ালস টু 0, এই 2টা 0-এর সঙ্গে গুণ করে দিলাম, সমীকরণটা বেরিয়ে গেল। এবার 6 অঙ্কটা দেখো। 1 নম্বর, একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে এবার অঙ্কটা আমরা তোমাদের করে দেখাই। একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। ধরি আয়তকার ক্ষেত্রের প্রস্থ x মিটার, আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য x প্লাস 3 মিটার, আয়তকার ক্ষেত্রের কর্ণ √ দৈর্ঘ্য স্কোয়ার প্রস্থ স্কোয়ার, √ x প্লাস 3 স্কোয়ার x স্কোয়ার। যেহেতু এখানে দৈর্ঘ্য x প্লাস 3 আর প্রস্থ x, তাই এই সূত্রটি এলো। এবার সমীকরণটি হবে √ x প্লাস 3 হোল স্কোয়ার প্লাস x স্কোয়ার সমান সমান কর্ণ বলে দিয়েছে 15 মিটার। এবার এটাকে আমরা একটু সমাধান করে দেখাই তোমাদেরকে। এই রুটটা গিয়ে ওপরে গিয়ে স্কোয়ার হয়ে গেল, এটাকে ফর্মুলায় ফেলে দিচ্ছি।
এটাকে ফর্মুলা ফেললাম, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এক্স স্কোয়ার প্লাস 2x3 প্লাস 3 হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান সমান 15 স্কোয়ার মানে 225। এবার দেখো এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস এক্স স্কোয়ার সমান সমান 225। যেহেতু এখানে ছিল তাই এটাকে ভাঙে আমরা এটা করলাম। এবার যোগ বিয়োগ করি, এক্স স্কোয়ার যোগ করলে 2x² প্লাস 6x প্লাস 9 225। এদিকে 225টা এপারে নিয়ে চলে এলাম। যেহেতু এখানে +9 -225 আছে তাই এটা আমরা বিয়োগ করে দেবো। 225 থেকে 9 বিয়োগ করলে 216 হয়। যেহেতু 225 আগে মাইনাস আছে তাই বড় সংখ্যা আগে মাইনাসের জন্য এটা মাইনাস করলাম। এবার এখান থেকে 2 কমন নিয়ে নেব। এই 2টাকে 0-এর সঙ্গে গুণ করে 0 করে দিলাম। তাহলে সমীকরণটা দাঁড়ালো এইটা। এবার 2 নম্বর অঙ্কটা দেখো, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। আমাকে কয়েক কিগ্রা মানে কিছু কিগ্রা আমাকে ধরে নিতে হবে। যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। চলো আমি অঙ্কটা করে এবার দেখাই তোমাদেরকে। তো এটা ধরি এক ব্যক্তি চিনি ক্রয় করেছে x কিগ্রা। তাহলে দেখো x কিগ্রায় চিনি পাওয়া যায় 80 টাকায়। 1 কিগ্রা চিনির দাম 80/x টাকা। যদি ওই টাকায় আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন তাহলে ওই ব্যক্তি চিনি পেতেন আরও x প্লাস 4 কিগ্রা। এখন x প্লাস 4 কিগ্রা কিগ্রা চিনির দাম 80 টাকা। 1 কিগ্রা চিনির দাম 80/x প্লাস 4 টাকা বেরিয়ে গেল। এবার সমীকরণটি হবে এটাও, এই আগেরটাও আমাদের বেরিয়েছিল 1 কিগ্রা চিনির দাম, এটাও 1 কিগ্রা চিনির দাম 80/x
মাইনাস 80/x+4 সমান সমান 1 টাকা। যেহেতু আগে চিনি যা পেতো একই প্রতিক্রিয়ায়, এখন প্রতিক্রিয়া যা পাচ্ছে তার থেকে 1 টাকা কম পাবে। তাহলে এবার সমাধানটা একটুখানি এগিয়ে নিয়ে যাই সমীকরণটা গঠন করার জন্য। লসগু করে নিচ্ছি। x দিয়ে x ভাগ করলে x+4 থাকে, তাই 80-র সঙ্গে x+4 গুণ হবে। এটাও x+4 দিয়ে x ভাগ করলে কেটে যাচ্ছে, x পড়ে থাকছে, তাই 80-র সঙ্গে xটা গুণ হবে। এবার এটা আমরা নেব। আগে আমরা এটা করে নেওয়ার পর এবার 80xটা কেটে গেল, পড়ে থাকছে 320/x² + 4x সমান সমান 1। আমরা যদি কিছু নিয়ে মনে করি 1 তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে x² 4x সমান সমান 320। দেখো সমীকরণটা করলাম, x² + 4x - 320 = 0। এইভাবে সমীকরণটা বানালাম, তোমরাও এভাবে বানাবে।